বিগত ১৭ বছর পর নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ জানিয়েছেন রাজধানী ঢাকার সাধারণ ভোটাররা। ঢাকার প্রতিটি কেন্দ্রেই ছিল ভোটারদের দীর্ঘ উপস্থিতি। এছাড়া নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তায় ছিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শুরু হয় সকাল 7:30টায়। তবে তার আগে থেকেই কেন্দ্রে আসতে থাকেন সাধারণ মানুষ। ভোট গ্রহণ হওয়ার আগেই দীর্ঘ লাইন সৃষ্টি হয় রাজধানীর বেশিরভাগ কেন্দ্রে। শুধু তাই নয়, কেন্দ্রের আশেপাশেও ছিল হাজারো মানুষের উপস্থিতি। কড়া নিরাপত্তায় প্রতিটি ভোটারকে প্রবেশ করানো হয় নির্ধারিত বুথগুলোতে। কেন্দ্রে আসতে দেখা গেছে শতবর্ষী ভোটারদেরও। সর্বোপরি দীর্ঘদিন পর স্বাধীনভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরে খুশি তারা। প্রত্যাশা সুন্দর আগামীর বাংলাদেশের। আশা করতেছি যে ভালো কিছু হোক, ভালো লোক আসুক, ভালো দেশের জন্য কাজ করুক। তো ভেতরে আমরা স্বাধীনভাবে ভোট কেন্দ্রে ভোট দিতে পেরেছি। এর আগে যতবার ভোট দিতে আসছি দেখছি যে ভোট দেওয়ার মতো পরিবেশ ছিল না। দীর্ঘদিন পর ভোটের কেন্দ্রগুলোতে দেখা গেছে বিপুল সংখ্যক তরুণদের। তাদের উপস্থিতিতে আরও প্রাণবন্ত হয়ে ওঠে ভোটের পরিবেশ। আমার যদি এটা প্রথম ভোট, সেই হিসেবে আমার অনুভূতি খুবই ভালো অ্যান্ড খুবই আনন্দ লাগতেছে আমার। ভালো একজন আমাদের সরকার যে দেশ শাসন করবে, অবশ্যই ভালো কাউকে চাচ্ছি। দিন শেষে সবাই দাঁড়া রয়েছে আর একটা উৎসবের মতো, ঈদের মতো একটা পরিবেশ চলতেছে। জাস্ট এই ভোটটা দিতে যেতেছে যাতে নতুন কিছু হোক। আমরা খুবই উৎসাহিত আজকের ভোটটা দেওয়ার পর। এদিকে অনেক প্রার্থী নিজেদের আসনে ভোট দিয়েছেন। ঢাকা 7 আসন থেকে বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত প্রার্থী হাজী এনায়েত উল্লাহ সকাল 8টায় ভোট দিয়েছেন ঢাকা মহানগর শিশু হাসপাতাল কেন্দ্রে। বিএনপি সমর্থিত হামিদুর রহমান হামিদ ভোট দিয়েছেন আইটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। মানুষ নতুন বাংলাদেশকে নতুন করে সাজাতে চান। আগের এই বস্তাপচা নেতৃত্ব আর এখন মানুষ দেখতে চায় না। সুন্দর পরিবেশ এখন পর্যন্ত আমি ভালো দেখছি। এছাড়া নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান ছিল চোখে পড়ার মতো। পুরো রাজধানী ছিল নিরাপত্তার চাদরে মোড়ানো। দুর্নীতি আর দুঃশাসন মুক্ত বাংলাদেশ গড়তে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন সাধারণ মানুষ। তাদের প্রত্যাশা, আগামীতে যেই ক্ষমতায় আসুক তারা যেন দেশের কল্যাণে কাজ করে। বুলবুল আহমেদ, বাংলা টিভি, ঢাকা।